আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জিএসটি ভার্সিটি ভর্তি পরীক্ষা যাদের পজিশন 15,000 থেকে 25,000 এর মধ্যে তারা কোন স্ট্র্যাটেজিতে সাবজেক্ট চয়েস দিবে সেগুলো নিয়ে। তো চলো আমরা মূল ভিডিওতে শুরু করে ফেলি। তো প্রথম কথা হচ্ছে, যারা এই পজিশনে আছো তোমাদের একটু টাকা ঢালতে হবে। শুধুমাত্র তারা না, যারা কি 25,000 পরে আসো তাদেরও কিন্তু টাকা ঢালতে হবে। তো তোমাদের কোশ্চেন, ভাই টাকা না ঢাললাম আমি কি চান্স পাবো? আমার পজিশন 25,000, আমি কি চান্স পাবো? 100% শিওর থাকো তুমি চান্স পাবা। এবার আসি সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিটা কিরকম হইতে পারে যাতে তুমি পজিশন পরে হলেও একটা ভালো সাবজেক্ট পেতে পারো। প্রথম কথা হচ্ছে, স্টুডেন্ট আছে দুই টাইপের, যারা হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট চায়, আর একটা টাইপ আছে ম্যাথ বা ফিজিক্স রিলেটেড সাবজেক্ট চায়। আমরা প্রথমে আলোচনা করব ম্যাথ ফিজিক্স রিলেটেড। তো আমি আগের যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবা, যারা হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড লাইনে যেতে চাও। তো এইখানে সবার প্রথমে দেখবো আমি নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি রাখছি। কেন? দেখো এটা পজিশন তো ভাই 12,000 পর্যন্ত গেছিল গতবার, এবার তো আসলে কত যাবে আমরা জানি না। তো কত যাবে আমরা জানি না, আর ভিডিওটা দেখতেছো তোমরা কারা, যাদের পজিশন কিন্তু 15,000 থেকে 25,000 এর মধ্যে আসো, শুধুমাত্র তারা, তাই না? তাহলে আমরা ধরে নিতে পারি যে 15,000 12,000 কাছাকাছি আছে। সো তুমি কি করবা, তুমি হচ্ছে জানো এটা আসবে না, তারপর দিয়ে রাখো 1 নাম্বার। কারণ কথা হলো, তুমি যদি বলো ভাই আমি জানি আমি সাস্টে সিএসসি পাবো না, তাও দিয়ে রাখি, ভাই কেন দিবা? যার পাওয়ার সম্ভাবনা নাই 0%, তুমি জীবনে সাস্টে বলি সিএসসি পাবা না, কেন 1 নাম্বারে দিবা? বাট নোয়াখালীতে তাও একটু কাছাকাছি আছে 15,000 12,000, সো এটাকে তুমি আরামসে 1 নাম্বার দিয়ে রাখতে পারো। এইভাবে আমি একটা সিরিয়াল করে দিছি, এতগুলা ইন্ডিভিজুয়ালি পড়ার অ্যাকচুয়ালি সময়ও নাই। তোমরা যে কাজটা করবা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এখন এই যে আমি 8টা দিলাম সিএসসি, এটা অ্যাকচুয়ালি কাদের জন্য? এটা হচ্ছে যাদের সিএসসি লাগবেই, যাদের কি সিএসসি লাগবেই তাদের জন্য, ঠিক আছে? এখন কাহিনী হইতেছে, সবার কি সিএসসি লাগবেই না, কেউ কেউ আছো যে তোমাদের সিএসসি বা ট্রিপল একটা হইলেই হয়েছে, তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়ালটা এরকম হবে না। তাদের জন্য সিরিয়ালটা হবে এরকম 1 2 3 4 5 পর্যন্ত। কুমিল্লা ইউনিভার্সিটি সিএসসির পরে কুমিল্লা ইউনিভার্সিটি সিএসসি ডেটা না দিয়ে তোমরা যে কাজটা করতে পারো, তোমরা জাস্টের ট্রিপলি দিয়ে দিতে পারো, এটা খুবই ভালো। তারপর হচ্ছে 7 8 9, তারপর এইটা 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 13 এবং 14। এই সিরিয়াল তোমরা ফলো করতে পারো যাদের ট্রিপলি এবং সিএসসি সমান গুরুত্ব বহন করে। এখন আমরা চলে যাব যে সিএসসি ট্রিপলি বাদে কি বাংলাদেশে ভালো সাবজেক্ট নাই যেখানে জব ফিল্ড খুব ভালো? অবশ্যই আছে, অনেক আছে। সিএসসি ট্রিপলি হাইপ তো বর্তমানে বেশি, বাট আগে ছিল বস সিভিলের উপর কোনো কথাই ছিল না। আগে মানুষ ইঞ্জিনিয়ার বলতেই সিভিল ভাবতো, ঠিক আছে? তো সিভিলের এবং মেকানিক্যাল এই দুইটা নিয়ে পাশাপাশি আলোচনা করবো, সিভিল এবং মেকানিক্যাল নিয়ে পাশাপাশি আলোচনা করবো, ঠিক আছে? তো যদি তুমি একটু জব ফিল্ডের কথা চিন্তা করো, অ্যাকচুয়ালি খুঁজতে তবে প্রচুর সার্কুলার আছে। আমি রিসেন্ট একটা সার্কুলার নিয়ে কথা বলি, সামনে পেট্রো বাংলার একটা এক্সাম আছে। তো পেট্রো বাংলা জিনিসটা আসলে কি? পেট্রো বাংলা হচ্ছে, এই যে দেখো একটা নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছিল, বাংলাদেশ তেল গ্যাস এবং খনিজ সম্পদ কর্পোরেশন, এটা 5 মার্চ 2024 সালে এটা বিজ্ঞপ্তিটা দিয়েছে। এখানে অনেকগুলো কোম্পানি আছে, দেখো কোম্পানি আছে তোমার প্রায় 10 7 8টার উপর কোম্পানি আছে। দেখো বাংলাদেশ পেট্রোলিয়াম, নাম শুনে মনে কি শুধু কেমিস্ট্রি রিলেটেড না, এখানে দেখবা মেকানিক্যাল ট্রিপলির অনেক পদ আছে, যেমন বাপেক্স, বিজিএফসিএল, হ্যাঁ জিটিসিএল, পিজিসিএল, এরকম অনেক কোম্পানি আছে। হ্যাঁ, বাংলাদেশে পুরো সব জায়গায় ছড়াছিটা। ওইখানে সহকারী ব্যবস্থাপক বা প্রশাসন, এখানের জন্য তোমার আসলে কোনো ধরনের সাবজেক্ট ম্যাটার করে না, যে কোনো সাবজেক্ট থেকে এই পদে যাওয়া যায়। 118টা পদ আছে। আইন বিষয়ের জন্য 7টা, অর্থ 87টা, ভালো অ্যামাউন্ট অফ ছিল। প্রকৌশল, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। প্রকৌশল বেতন হচ্ছে 22,000 থেকে 53,000, এটা হচ্ছে একবারে তোমার বেস স্যালারি। এটা অ্যাকচুয়ালি তোমার আরো অনেক বেশি চলে যায়, 60-70,000 চলে যায়। তো মেকানিক্যালে দেখো 71টা সিট। দেখো নাম শুনলে, কোম্পানি নাম শুনলে মনে হয় না যে এখানে মেকানিক্যাল খুব বেশি সিট থাকবে, বাট আছে। মনে হইতো কি এটা কেমিস্ট্রি রিলেটেড সবচেয়ে বেশি, বাট কেমিক্যালে দেখো 22টা, কিন্তু মেকানিক্যাল 71টা সিট। আবার এটা দেখে ভাইবো না যে বাংলাদেশে মেকানিক্যাল জব অনেক বেশি, বাংলাদেশে মেকানিক্যাল জব একটু কম। বাংলাদেশ, আমি এটা ইচ্ছে করে দেখা যাচ্ছে, বাংলাদেশে মেকানিক্যাল জব কিসের চাইতে কম? তোমার হচ্ছে ট্রিপল সিএসসির চাইতে কম। কিন্তু আছে, সুযোগ আছে। প্রতি বছর এমন কোনো না কোনো সার্কুলার, এটা কিন্তু বড়। তুমি ভাবতো ভাই 71টা তো খুবই কম, 71টা অনেক। 71টা অনেক, জব ফিল্ডের ক্ষেত্রে 71টা কিন্তু অনেক। যারা বড় ভাইরা অ্যাপ্লাই করে তারা জানে যে অ্যাকচুয়ালি 2 3টা 4টা হলে আসলে টিকাটা খুবই টাফ, বাট যখন তোমার 40-এর বেশি হয় সিট সংখ্যা, তখন অনেকটা সাহস পাওয়া যায়। সো 71টা কিন্তু ইউজ। সো এটা তোমরা বলতে পারো যারা মেকানিক্যাল আগাতে চায় তারা কিন্তু পেট্রো বাংলা খুব ভালো একটা অপশন। এবার আসি, বাংলাদেশে মেকানিক্যালের চেয়ে কি আসলে সিভিলের জব বেশি কিনা? উত্তর হচ্ছে ইয়েস। সিভিলের আরো কিছু সার্কুলার আছে যেগুলাতে অনেক বেশি হচ্ছে সরকারি জবের দিকে যাওয়া যেতে। এটা ছাড়াও কিন্তু সিভিল থেকে কিন্তু প্রাইভেট অনেকগুলা জব এবং ইভেন কি নিজেও বিজনেস দাঁড় করানো যায়, যেটা মেকানিক্যাল থেকে একটু কম যাবে, ঠিক আছে? সো ওভারঅল দেখতে পাচ্ছ দুটারই হচ্ছে মানে মিলামিশা অনেক কিছুই আছে।
তো আমি সিভিলটাকে একটু আগে রাখছি, নর্মালি সিভিলটাকে হচ্ছে জিএসটির ক্ষেত্রে একটু আগে রাখা হয়। সিভিলের এগুলো কিন্তু খুবই ভালো। এখন তুমি যে বুয়েটের কথা চিন্তা করো, বুয়েটের ক্ষেত্রে দেখা যাবে মেকানিক্যালটা আগে থাকে, ঠিক আছে? এটা এক এক জায়গায় এক এক রকম হয়, হ্যাঁ। কোনো জায়গায় সিএসসি একটা আগে থাকে, কোনো জায়গায় ট্রিপলি আগে থাকে, এটা একটু ম্যাটার করে। তো খুবই কাছাকাছি টাইপের সাবজেক্ট, এই দুটো আমি একসাথে আলোচনা করতেছি। যেমন সিএসসি ট্রিপলি খুবই কাছাকাছি টাইপের সাবজেক্ট ছিল, যেমন অনেকের আছে ট্রিপলি ইচ্ছা আছে, সিএসসি ইচ্ছা নাই, তারা কিন্তু কি করবে, তারা কিন্তু 1 নম্বরে দিবে হচ্ছে জেইউএসটি ট্রিপলি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এবার আসি এই দুইটা নিয়ে আমি একসাথে আলোচনা করব। যে সিভিল থেকে যদি তুমি পড়তে যাও, তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে হাজী দানেশ থেকে। তাহলে এটা হচ্ছে তোমার কত নম্বরে পড়ে? হাজী দানেশটা 1 নম্বরে দিতে পারো, মানে হচ্ছে সিভিলে তাহলে 15 নম্বর পড়ে, ঠিক আছে? আমি আবারও বলি, যদি তোমার সিএসসি ট্রিপলি কোনোটা ইচ্ছা না থাকে, সিভিল ইচ্ছা থাকে, তাহলে তুমি এটাকে ফার্স্টে দিবা। এরপরে যে পিইউএসটি, আমি সিরিয়ালটা তোমাদেরকে লিখে দিচ্ছি 17। হ্যাঁ, তো সিভিল অ্যাকচুয়ালি আর নাইও, হ্যাঁ, এই 3টা ভার্সিটির মধ্যে আছে। তো এছাড়াও নতুন কিছু ভার্সিটি হচ্ছে, সেগুলোর মধ্যে থেকে যদি থাকে তোমরা কি করবা, পরে দিয়ে দিবা। এটা তো খুবই সিম্পল, এটা খুঁজে পাওয়া খুবই সিম্পল। তোমরা তো ওই যে অপশনই পাবা, এই এলিজিবল লিস্ট, ওইখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা মেকানিক্যাল, তো এমবিএস মেকানিক্যাল বেশ ভালো। তো তোমরা হচ্ছে 18 নাম্বার মেকানিক্যাল, এইচইউএসটি 19। তারপরে মেকানিক্যাল কিন্তু একটু কম ভার্সিটিতেই আছে। তো এবার আসি কেমিক্যাল। বাংলাদেশে কিন্তু কেমিক্যালে কিন্তু জব ফিল্ড বেশ ভালো, হ্যাঁ। মানে অনেকেই হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড দেখা ভাবে যে বাংলাদেশে মনে সব নাই। ভাই তুমি খোঁজখবর নিয়ে থাকো, বাংলাদেশ উল্টা কেমিক্যালের জব আরো বেশি, ঠিক আছে? তো এখন কথা হইতেছে যে ভাইয়া কোনটাকে আগে রাখলে ভালো হয়? তুমি জিএসটি কে আগে রাখতে পারো, তারপর হচ্ছে নোয়াখালী, তারপর বিএস এমআরএসটিউ কে রাখতে পারো। এরপরে আইসিটিটাকে হচ্ছে আমরা কেমিস্ট্রির পরে রাখছি। এটা রিজনটা হচ্ছে এদের ম্যাক্সিমাম ফিল্ড খায়া দিবে হচ্ছে সিএসসি রা, ঠিক আছে? মানে বুঝাচ্ছি হলো, জব ফিল্ডের ক্ষেত্রে যেসব জায়গায় আইসিটি লাগে, ওগুলোর অনেক জায়গায় সিএসসি রাও কি করে ফেলে, অ্যাপ্লাই করতে পারে, ইয়াতে লেখা থাকে, স্ল্যাশ দিয়ে লেখা থাকে। এটা একটা সমস্যা। এই জন্য দেখা যায় সিএসসি অনেক টপ স্টুডেন্টরা সেই জায়গাগুলো নিয়ে নেয়। এবার আসি, এটা বাদে কি আইসিটির এক্সট্রা কোনো ফিল্ড নেই? অবশ্যই আছে, হ্যাঁ। সেই এক্সট্রা ফিল্ডগুলো থেকে তুমি ভালো করতে পারবা যদি তুমি এখানে কোনো একটা জায়গাতে তুমি পড়ো, কারণ আইসিটির সাবজেক্ট কিন্তু কোনো বুয়েট কুয়েটের মধ্যে নাই। এখানে একটা প্লাস পয়েন্ট, বুয়েট কুয়েটের মধ্যে নাই। তো তোমার যদি এখানের মধ্যে চান্স না হয়, তুমি কিন্তু এই রিলেটেড টপিকের কিন্তু তুমি পড়ার একটা ভালো একটা সুযোগ পাচ্ছ, ঠিক আছে? সো পিইউএসটি আইসিটি পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর তো অনেক সাবজেক্ট আছে। এখন কথা হলো কোনটাকে তুমি লিস্ট রাখবা, কোনটাকে লিস্ট রাখবা না। এইরকম পজিশনে তোমার মিনিমাম 100টা কি করতে হয়, সাবজেক্ট দিতে হয়। আমি কয়টা 25টা দিয়ে দিচ্ছি, আরো 75টা দিতে হবে। 75টাকে আমি লিস্ট করে দিব, বাকিগুলো একটাও মিলবে না তোমাদের। মানে দেখা যাবে যে একজনের সাথে একজন একটাও মিলবে না। আমি বলবো একরকম, তোমার আরেক ভাই বলবো আরেক রকম, আরেক ভাই বলবো একরকম, বাট এইটা মোটামুটি মিলবে তোমাদের। তোমরা যে কোনো ভাইয়ের কাছে যাও, দেখবা আমি যা বলতেছি মোটামুটি ভাবে মোরলেস 90% কিন্তু মিলে যাবে আমি যে সিরিয়ালটা দিছি। এবার যে সিরিয়ালটা মিলবে না, সেটা তুমি তোমার মতো করে করবা। তো তার জন্য তোমার কি করা উচিত, একটু বেশি করে হচ্ছে সাবজেক্ট রিভিউ দেখা উচিত, তুমি কোন সাবজেক্ট দিতে যেতে চাও। তারপর ভার্সিটি রিভিউ দেখা উচিত। এখন কিন্তু বর্তমানে শুধু সাবজেক্ট রিভিউ না, ভার্সিটি রিভিউ আছে। যেমন হচ্ছে তুমি জাস্ট ইউটিউবে বা গুগলে সার্চ দিবা এনএসটিউ সাবজেক্ট রিভিউ, অথবা ভার্সিটি রিভিউ, অথবা তুমি হচ্ছে বিএস এমআরএসটিউ রিভিউ, জাস্ট ভার্সিটি নাম লিখে রিভিউ লিখে সার্চ দিলে হয়। তো তোমার কাছে বারবার একটু বেশি বেশি করে দেখো, দেখে তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই দিবা। এটা হলো মূল কথা, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা দিবা। তবে খোঁজ খবর নিয়ে আগে সাবজেক্ট রিভিউ গুলো দেখো, আমার কথাবার্তা শুনো। তো এইবার আমি কি করবো, এতগুলো সাবজেক্ট কিভাবে আমি তোমাদেরকে এখন বলে দিব। তার জন্য চলো আমরা হচ্ছে মূল ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ, এগুলো তোমাদের দেখালাম। মেকানিক্যাল 71, ইলেকট্রিক্যাল দেখো 47টা আছে, ভালো অ্যামাউন্ট অফ, ট্রিপলির কিন্তু 47টা, সিভিলের 22টা, সিএ যে দেখো সিএসসি আইটি আইসিটি, এই যে বলছিলাম না আইসিটির অনেকগুলো নিয়ে যাবে সিএসসি, এটাই আর কি। তো সিএসসির হচ্ছে যদি, বাট তোমার যদি দক্ষতা থাকে, তোমার যদি যোগ্যতা থাকে যে না ভাইয়া দূর আমি সিএসসি উড়াই দিব, হ্যাঁ আমি আইসিটি নিয়ে পড়ছি তো কি হিসেবে আমি সিএসসি উড়াই দিব, অবশ্যই তুমি উড়াই দিতে পারবা। বাট তোমাকে সেরকম ভাবে পড়তে হবে, তোমাকে 4 বছর সেরকম পড়াশোনা করতে হবে, রেজাল্ট করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। কেমিক্যালে 22টা আছে, পেট্রোলিয়াম যে পেট্রোলিয়াম সাবজেক্ট আমি আলোচনা করবো, সাবজেক্টটা বেস্ট, বাট তুমি পাবা না এই পজিশন থেকে। বাট পরে যেগুলো আছে সেগুলো থেকে তুমি পাবা। আইপি তুমি অবশ্যই আশা করি পাবা এইরকম এই থেকে। এমএমই আসলে নাই, তোমাদের এখানে নাই। ইলেকট্রনিক্স আলাদা, এটা নেভাল আর্কিটেকচার এবং টেলিকম, দ্যাটস ওকে। আচ্ছা, তো তারপরে দেখো কেমিস্ট্রিরও কিন্তু জব আছে, 3টা জব আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করবো হচ্ছে এখন কি নিয়ে, আমাদের জিএসটি ভার্সিটি গুলা নিয়ে। সর্বপ্রথম হাইপ, কোনটা হাইপের সবচেয়ে বেশি সাস্ট। তো আমরা যে সাস্টের দিকে ঢুকি, তুমি সাস্টের সাবজেক্ট চয়েসের দিকে দেখবা, তোমার এই পজিশনে তুমি পিওর সাবজেক্ট গুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। সাস্টের যদি আমরা সাবজেক্ট চয়েস ইয়াতে যদি একটু ঢুকি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, তো আমরা আগে দেখবো কোনগুলো তুমি শিওর পাবা না। তো অনেকে বলো ভাইয়া কি বলেন না বলে 15,000 থেকে 25,000 মধ্যে কি সাস্টে আসলে পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে ইয়াস সম্ভব। আমরা চলো একটুখানি পড়ে নিই, হ্যাঁ, পড়লেই পুরোপুরি ক্লিয়ার হবে। এটা দেখো আমরা সাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকছি। এইখানে দেখতে পাচ্ছ কি পদার্থ বিজ্ঞান আছে, রসায়ন আছে, গণিত আছে, পরিসংখ্যান আছে। তো এখান থেকে শুরু করে তুমি কিছুই পাবা না, এগুলো সব তোমার কাটা যাবে। বাট
কোনটাতে পাওয়ার সম্ভাবনা তোমার আছে আমি সেগুলো বলে দিই। যেমন হচ্ছে তুমি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স এটা তুমি পাবা, ঠিক আছে। FES তোমার পাওয়ার সম্ভাবনা আছে, ভ্যাকেন্সি পাবা না, জেডি পাবা না, সফটওয়্যার পাবা না। সমুদ্র বিজ্ঞান এটা পাওয়ার সম্ভাবনা আছে। তো তোমার যদি ইচ্ছা থাকে, তোমার বাড়ি যদি হচ্ছে সিলেটে হয়, তোমার ইচ্ছা থাকে যে আমি সায়েন্সে প্রিয় সাবজেক্ট হলেও পড়বো বা একটা মোটামুটি সাবজেক্ট হলেও পড়বো, আমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা নাই, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এগুলোকে আগে রাখতে পারো। আর যদি তোমার ইচ্ছা হয় যে না ভাই আমি এইসব সাবজেক্ট পড়বো না, আমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, তাহলে আমি যেমনি বলতেছিলাম অমনি আগাইতে পারো, ঠিক আছে। আমি জাস্ট বলে দিচ্ছি পার্সন টু পার্সন কিরকম ভ্যারি করে। তো তোমার পজিশন থেকে আমি তোমাদেরকে বলবো যে এই সাবজেক্টগুলো পেতে পারো, ফরেস্ট এন্ড এনভায়রনমেন্ট এটা তোমরা দিতে পারো। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে সমুদ্র বিজ্ঞানটা, ভূগোল ও পরিবেশ, এই তিনটা বাদে আর তেমন একটা ইয়া মনে হয় সম্ভাবনা নেই। তারপরও ফুড ইঞ্জিনিয়ারিং আর পেট্রোলিয়ামটাকে তোমরা দিয়ে রাখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আইপি আর এগুলো কিছুই পাবে না। পরিসংখ্যান এবং গণিত এই যে পিওর সাবজেক্টের মধ্যে থেকে আমি একটা সিরিয়াল করে দিই, এটা অলওয়েজ ফলো রাখবা যে কোনো ভার্সিটির জন্য পিওর সাবজেক্টের জন্য এই সিরিয়ালটা ফলো রাখলে ভালো, যদি তোমার স্পেসিফিক ইচ্ছা না থাকে। যেমন কেমিস্ট্রি, তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাথ, তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্স, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটা ফলো রাখতে পারো। কিন্তু এখন হচ্ছে কি, অনেকে আছে যে তার কেমিস্ট্রি ভালোই লাগে না, তো সে কি কেমিস্ট্রি 1 নাম্বার দিবে নাকি? না, সে দিবে না। এটা হচ্ছে কি বাংলাদেশে জব অনুযায়ী, বিডি জব অনুযায়ী তোমার এই সিরিয়ালটা রাখলে বেটার হয়। আমি একটু এটা নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করবো, কারণ লাস্টের দিকে তোমরা সব কি দিবা, তোমরা হচ্ছে সব পিওর সাবজেক্ট দিবা। তো পিওর সাবজেক্টে অবশ্যই কেমিস্ট্রি আগে দিবা, কারণ বাংলাদেশে কেমিস্ট্রি জব ফিল্ড বেশি। তারপরে হচ্ছে ম্যাথের দিতে পারো, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর স্ট্যাটিস্টিক্স এর জব ফিল্ডটা বলতে পারো এগুলো হচ্ছে একটু কম আছে আর কি, ঠিক আছে, বা এটা শেষের দিকে পূরণ হয় স্টুডেন্টদের দ্বারা। তো তারপরও আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করবো, এগুলো নিয়ে জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম যে তুমি যদি সাস্টের যদি তোমার ইচ্ছা থাকে যে ভাই আমি সাস্টেই পড়বো, আমার ইউনিভার্সিটি ইচ্ছা নাই, তাহলে কেমিস্ট্রি আগে দাও, তারপরে ম্যাথ দাও, তারপর ফিজিক্স দাও, তারপর স্ট্যাট দাও। হ্যাঁ, আর এগুলোর পরে দিয়ে গিয়ে হচ্ছে তুমি কি দিয়ে রাখতে পারো, তোমার ওই বাকি সাবজেক্ট গুলো দিয়ে রাখতে পারো। হ্যাঁ, ভূগোল দিতে পারো, আগে দিবা হচ্ছে তোমার ফরেস্ট্রি, তারপর দিবা সমুদ্র বিজ্ঞান, তারপর দিবা ভূগোল, ঠিক আছে, এভাবে দিয়ে দেবো। সমুদ্র বিজ্ঞান কিন্তু শুধু সমুদ্র নিয়ে আলোচনা করে তা না, এর অনেক কাহিনী আছে, নদী নালা নিয়েও আছে, এখানেও বাংলাদেশের জব আছে। যাই হোক, তো আমার এগুলো নিয়ে আলোচনা, সো বুঝতেই পারতেছো অলরেডি যে সাস নিয়ে আসলে তেমন একটা মানে তোমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবাই না, 100% শিওর পাবা না। এই যেগুলা আমি বললাম এটা তোমরা ফলো রাখতে পারো যদি তোমার সাস ইচ্ছা থাকে। এখন তোমার ইচ্ছা আছে না ভাই আমি এইসব সাবজেক্টে পড়বো না, তোমার ধরো ইচ্ছা ভাই আমি এইসব সাবজেক্টে পড়বো না, আমি একটু জগন্নাথ থেকে আমি একটু ঘুরে আসি, ঠিক আছে। তো তখন সেক্ষেত্রে তুমি কি কাজ করবা, তুমি এখানে ঢুকো, এখানে আমি সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তুমি জগন্নাথ ইউনিভার্সিটি ঢুকে দেখবা যে আসলে কোনটা তোমার কি আছে, ঠিক আছে। এই যে এলিজিবিলিটি কিন্তু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, জগন্নাথ যে ফাইজলামিটা জগন্নাথ যে দুষ্টামিটা তোমার সাথে করে রাখছে, অনেক সিজিপি দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, আমরা একটুখানি সাবজেক্ট গুলো দেখি। এই যে এখানে দেখো একই রকম কাহিনী, তুমি কেমিস্ট্রিকে আগে রাখবা, তারপর গণিতকে রাখবা, তারপর ওয়াও উনারা বাংলাদেশের জব ফিল্ড অনুযায়ী সিরিয়ালে দিয়ে দিছে। আচ্ছা, কেমিস্ট্রি, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এই সিরিয়ালে দিবা। এখান থেকে তুমি পাবাই না, উদ্ভিদ বিজ্ঞান তুমি পাবা না, ভূগোল ও পরিবেশ এগুলো তুমি পাবা না, বাট সাইকোলজি তুমি পাবা। তোমার যদি ইচ্ছা থাকে, তুমি যদি ঘর কোনো হয়ে থাকো যে ভাইয়া আমার হচ্ছে ঢাকাতেই লাগবে, আমি বলবো সাইকোলজি দিয়ে দাও। যদি তুমি ঘর কোনো টাইপের হয়ে থাকো ভাই আমি ইঞ্জিনিয়ারিং দরকার নাই, আমার এগুলো কোনোটাই দরকার নাই, আমার ভাই ঢাকা দরকার, তাহলে আমি বলবো তুমি সাইকোলজি দিয়ে তো পাওয়া যাবা। এই পজিশন থেকে তুমি 100% শিওর সাইকোলজি পাবা। সো তুমি সাইকোলজি পাচ্ছ, তারপর এখান থেকে তোমার এগুলোর কিচ্ছু পাবা না। হ্যাঁ, তো শুধুমাত্র সাইকোলজি পাচ্ছ। আর এখান থেকে এগুলোর মধ্যে থেকে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। হ্যাঁ, যে সিরিয়ালটা হবে কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং পরিসংখ্যান। আমি নিজেও জানি না তুমি কোনটা পাবা কোনটা পাবা না, এটা শুধুমাত্র আল্লাহ পাক জানে, জাস্ট দিয়ে রাখবা আর কি, কারণ এটা এমন একটা পজিশনে আছে। যাই হোক, নেক্সট। তো তার মানে আমাদের আলোচনা শেষ কি নিয়ে, আমাদের আলোচনা শেষ হয়েছে সাস নিয়ে এবং আলোচনা হয়েছে জগন্নাথ নিয়ে। এখন ধরে নিচ্ছি যে না তোমার এগুলো ইচ্ছা নাই, তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইচ্ছা। এবার আগে যাচ্ছি, আমি এক একটা টাইপ নিয়ে স্টুডেন্টের সাথে কথা বলতেছি, স্টুডেন্টের টাইপ নিয়ে কথা বলতেছি যে কার কোনটা ইচ্ছা, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে ফেলবা। নেক্সট হচ্ছে কি, যে তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, হ্যাঁ ধরে নিচ্ছি তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, তুমি JUST তে আগে চলে যাবা, ঠিক আছে। মানে আমি যেগুলো বলছি ওগুলোর মধ্যে JUST আছে অনেকগুলো, বাট ধরে নিলাম তোমার পজিশন 18,000 বেশি, 20,000 বেশি, 22, 23, 24,000, বাট তোমার তাও ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, তাও পসিবল। সেক্ষেত্রে তোমাকে একটু গুছায় দিতে হবে। হ্যাঁ, তো মানে সবগুলো থেকেই দিয়ে একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করবা, টাকা পয়সা একটু বেশি ঢালবা। আর যদি তোমার পজিশন 16-17,000 হয়, তোমাকে আমি ধরাই দিচ্ছি তুমি কি কি সাবজেক্ট পেতে পারো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি পেতে পারবা 16-17,000 পজিশন থেকেও, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভর্তির যোগ্যতা এবং শর্তাবলীগুলো পড়ি, তাইলেই হয়ে যাবে। এখানে দেখো, এই যে JUST তে আছে গিয়ে তোমার CSE আছে, তুমি পাবা না। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি পাবা না। IPE তোমার পক্ষে পাওয়া সম্ভব।
তো আমি তো অলরেডি তোমাদেরকে আলোচনা করছি জিএসসি তে যে ট্রিপলি নিয়ে আলোচনা, এখানে আইপি নিয়ে আলোচনা করিনি। তো তোমরা একটা কাজ করতে পারো, যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা তারা এখানের পরে কি করতে পারো, এই যে এটার পরে 25-এর পরে 26 নম্বরে কি করতে পারো, তোমরা জেইউএসটি আইপি দিয়ে দিতে পারো। আমার কথা ক্লিয়ার? জেইউএসটি তোমরা আইপি দিতে পারো। ওকে, তো হচ্ছে এই হলো ঘটনা যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা। তারপরে হচ্ছে তুমি পেট্রোলিয়াম দিতে পারো, অলরেডি তোমাদের দেখাইছি পেট্রোলিয়ামের জব কিন্তু আছে। হ্যাঁ, ট্রিপলি তো পাবা না। বায়োমেডিকেলে যায়, বায়োমেডিকেলে কিন্তু আসলে যায়। তো তোমরা জেইউএসটি বায়োমেডিকেল দিতে পারো, জেইউএসটি বায়োমেডিকেলও কিন্তু এরকম পজিশন যায়। ঠিক আছে, তারপরে যে কাজটা করবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বেশ ভালো। জেইউএসটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু ভালো। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমাদের সিরিয়াল নাম্বার 28 পর্যন্ত গেল। সো জেইউএসটি ইঞ্জিনিয়ারিং থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি। এখান থেকে তোমরা এগুলো একটু পরে দিলে ভালো হয়। এগুলোর চাইতে এগুলো তোমরা দিবা, অবশ্যই দিবা, একটু পরে দিবা। তো এখন আমরা আরেকটা ভার্সিটি থেকে চলো ঘুরে আসি। আমরা এখন দেখো এখানে অনেকগুলো ভার্সিটি আছে, তো আমরা নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি থেকে এখন ঘুরে আসবো। আমি যে সিরিয়ালটা দিচ্ছি এটা কিন্তু র্যান্ডম না, এগুলো র্যান্ডম না। আমি যশোরের পরে নোয়াখালী যাচ্ছি, রিজন আছে অনেক কিছু, সবকিছু তো আসলে মানে গুছিয়ে বলা যাবে না। তো এটা জাস্ট একটা ইনটিউশন বলে আর কি, মানে ভিতর থেকে আসে। হ্যাঁ, আমি সেই অনুযায়ী বলতেছি। তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এখন ধরো তোমাদের কাছে অনেকের ব্যাপার আছে, ভাইয়া আমি নোয়াখালীতে থাকি, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমার দাদা বাড়ি নোয়াখালী, আমি ভাই যশোর দিকে যাবো না। তুমি দিও না যশোরে অ্যাপ্লাই। আমার কথা ক্লিয়ার? যাদের পক্ষে পসিবল তারা সেটা ফলো করবা, যাদের পক্ষে পসিবল না স্কিপ ইট। ওকে, তো তোমরা তাহলে কি করবে, যাদের ধরো যশোর যাওয়া পসিবল না তারা যাদের নোয়াখালী থাকো, এরকম আমার স্টুডেন্ট আছে গতবার 2000 পজিশন ছিল, বাট ও কি করছে, ও হচ্ছে নোয়াখালীতে থাকবে। হ্যাঁ, এর জন্য সে নোয়াখালীতেই পড়তেছে। যাই হোক, এবার আমরা আসি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে। এখানে তুমি সিএসসি পাবা না, তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবা না, তুমি আইসিটি দিয়ে রাখতে পারো, বাট এটাও সম্ভাবনা কম, বাট দিবা, অবশ্যই দিবা আইসিটি। সো আমরা যে কাজটা করতে পারি, যাদের আইসিটি ইচ্ছা তোমরা এটা দিছে, এটা অলরেডি দিছে। ঠিক আছে, নোয়াখালী তো আইসিটি দিছো, ট্রিপলি পাবা না। তো এই হলো গিয়ে ঘটনা। সো তোমার ইঞ্জিনিয়ারিং কোনোটা আসতেছে না। এবার আসি বিজ্ঞানের মধ্যে থেকে অ্যাপ্লাইড ম্যাথ আছে, পরিসংখ্যান আছে। তো এগুলো আসলে পরে দিবা, এগুলো এখন দিও না, কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেকগুলো রয়ে গেছে। তো বুঝতে পারতেছো নোয়াখালীতে তোমার কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই, তোমার পক্ষে হচ্ছে না, এই পজিশনে হচ্ছে না। তো তোমার তাহলে কি কি গেল, তোমার হচ্ছে জেইউএসটি গেল, এরপর হচ্ছে তোমার নোয়াখালী গেল। এখন তুমি কোনখানে যাবা? দেখো এখানের মধ্যে থেকে তোমার কয়টা নতুন নতুন ভার্সিটি আছে, এগুলো সবাই আসে, যেমন চাঁদপুর, সুনামগঞ্জ। ঠিক আছে, এগুলো নতুন ভার্সিটি। এরপরে নেক্সট হচ্ছে দেখো খুলনা, কুমিল্লার যেগুলো, খুলনা এবং ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলো ম্যাক্সিমাম সাবজেক্ট তোমার আন্ডারে পড়ে না। তারপরে যেটা বললাম না, ওই যে পিওর সাবজেক্ট গুলো, সেগুলো যাদের ইচ্ছা আছে, যারা টিচার হতে চাও, হ্যাঁ তারা কিন্তু চাই। যেমন ইসলামিকে তোমার কোনো সাবজেক্টই আসবে না। আমি দেখাই দিই ইসলামিকের ক্ষেত্রে, এই যে যদি আমি সাবজেক্ট চয়েস গুলো দেখাই, এগুলো সব কয়টা আগে আগে শেষ হয়ে যায়। তবে পিওর সাবজেক্ট গুলো তুমি পাবা, যেমন গণিত, পরিসংখ্যান, জিওগ্রাফি, এগুলো তোমার পাওয়ার সম্ভাবনা আছে। এগুলো একটাও তুমি পাবা না, বায়োমেডিকেলও পাবা না, কেমিস্ট্রি, এই যে জীববিজ্ঞান, এগুলো একটাও পাবা না। ইসলামিক ইউনিভার্সিটি অনেক তাড়াতাড়ি সাবজেক্ট চয়েস শেষ হয়ে যায়। অনুরূপ ভাবে খুলনাটাও সেম কাহিনী। সো তোমরা যে কাজটা করবা, শুধু শুধু যেগুলো মানে শেষ হয়ে যায় সেগুলো শুধু শুধু অ্যাপ্লাই করার কোনো মানে নেই। খুলনাতে দেখি, আমরা দেখি অ্যাপ্লাই করবা কোনগুলো, আমি বলি এই যে গণিত, পরিসংখ্যান, জিওগ্রাফি, যদি তোমার এগুলো পড়ার ইচ্ছা থাকে, ন্যূনতম একটা ইচ্ছা থাকে, অবশ্যই সেগুলো দিয়ে রাখবে। ইউনিভার্সিটিও ভালো, সাবজেক্টও ভালো, তবে পিওর সাবজেক্ট। ঠিক আছে, এখন অনেকে বসে ভাই পিওর সাবজেক্ট মানে কি সুবিধাটা কি? পিওর সাবজেক্ট থেকে তুমি টিচার হইতে পারবা খুব ভালো মতো। পিওর সাবজেক্ট থেকে টিচার বাদেও আরো জব আছে। ইঞ্জিনিয়ারিং জাস্ট একটা ট্যাগ, আর আমি ইঞ্জিনিয়ার, দ্যাটস ইট, এর বেশি কিছুই না। জব ফিল্ডে যখন নামবা তখন দেখবা যে ঠেলা কিন্তু সব জায়গায়, তুমি বই থেকে পড়লেও তোমার ঠেলা খাইতে হবে। তুমি হচ্ছে পিছনের সারি কোনো একটা সাবজেক্ট থেকে পড়লেও ঠেলা খাইতে হবে। খুলনা তো সেম কাহিনী, তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম সাবজেক্ট তুমি পাবা না। তো আমি এরকম খুব একটা বেশি আর সময় নষ্ট করবো না। এখান থেকে তুমি কি কি পাবা, তুমি হচ্ছে ইউআরপি তুমি পাবা। হ্যাঁ, মানে পাবা যে গ্যারান্টি দিচ্ছি না, মানে সাবজেক্ট যদি দিয়ে রাখতে পারো আর কি। হ্যাঁ, সাবজেক্ট যদি দিয়ে রাখতে পারো, ইউআরপিটা দিয়ে রাখতে পারো। আর এখান থেকে এগুলো আর কিছুই পাবা না, আর কিছু আসবে না। সো দিয়ে রাখতে পারো। এরপর সিরিয়ালটা মনে আছে না, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ম্যাথ, তারপরে ফিজিক্স, তারপরে হচ্ছে এগ্রিকালচার, এই পরিসংখ্যান। এরপর বাকি সবগুলো আমি কিন্তু আগে বলে দিছি। ঠিক আছে, সয়েল ওয়াটারটা হচ্ছে দিয়ে রাখতে পারো। সেটা কিসের পরে? ইউআরপির পরে তোমরা সয়েল ওয়াটার দিতে পারো। সো এটার মাধ্যমে আমার কি নিয়ে বলা শেষ, আমার খুলনা নিয়েও বলা শেষ। সো খুলনা নিয়ে বলা হলো, ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে বলা হলো, জগন্নাথ নিয়ে বলা হলো, সাস নিয়ে বলা হলো, জেইউএসটি নিয়ে বলা হলো, এবং নোয়াখালী নিয়ে বলা হলো। টোটাল 6টা ভার্সিটি নিয়ে আমার বলা শেষ। এখন 6টার মধ্যে কি তোমরা 6টাতে অ্যাপ্লাই করবে না? ওই যে বললাম না, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার ধরো খুলনাতে যেই সাবজেক্ট গুলো আসবে সেটা তোমার ইচ্ছা নেই, অ্যাপ্লাই করবা না, দ্যাটস ইট। তো এখন আমরা চলে যাচ্ছি 7 নাম্বার একটা ভার্সিটি, কোনটাতে? দেখো এখানে হাজী দানেশে চলে যাবে। হাজী দানেশ খুবই ভালো। তো আমরা আগে একটু দেখি যে তোমার কোন কোন সাবজেক্ট আসতে পারে হাজী দানেশের মধ্যে থেকে। এটা না, আমরা সাবজেক্ট গুলোর দিকে যদি দেখি, ভর্তির যোগ্যতা, এই যে ভর্তির যোগ্যতা,
তো ভর্তি যোগ্যতার মধ্যে দেখো এগ্রিকালচার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফিশারিজও শেষ হয়ে যায়, ভেটেরিনারি ডিভিএম শেষ হয়ে যায়, এগুলো পাবা না। তারপর সিএসসি পাবা না, তারপর হচ্ছে ইসিইও পাবা না, হ্যাঁ ট্রিপলি পাবা না। তো এখান থেকে এই যে ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেস, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং আসবে না, মেকানিক্যাল এগুলো অলরেডি দিয়ে দিছি, তাই না? এগুলো অলরেডি দিয়ে দিছি। এই যে দেখো দিছি এইচএসটিও কিন্তু অনেকগুলোই দিছি, যেমন তুমি হচ্ছে দেখো এই যে এখানে সিভিল দিয়ে দিছি, ঠিক আছে। সো আমার এখানে তেমন একটা ব্যাখ্যা করার মতো কিছু নাই, হ্যাঁ এইচএসটিও মেকানিক্যাল দিয়েছি, সিভিল দিছি, মেকানিক্যাল দিছি, ঠিক আছে। আর এখান থেকে তোমার ট্রিপলি দিছি, হ্যাঁ এই আর কি, এখান থেকে তোমার সিএসসি দিছি। সো এগুলো আগে অলরেডি দেওয়া হয়ে গেছে। এগুলো বাদে যেগুলো তোমার ইচ্ছা আছে সেগুলো তোমরা পরবর্তী দিয়ে রাখতে পারো। তো সিরিয়ালটা মনে থাকবে তো, যে হাজী দানেশটা আসলো। এখন আমরা কি কাজ করবো, হাজী দানেশ থেকে এখন পরবর্তীতে চলে যাব হচ্ছে মাওলানা ভাসানী। অনেকের মাওলানা ভাসানী ইচ্ছা শুধুমাত্র লোকেশন, হ্যাঁ টাঙ্গাইলের হওয়ার কারণে অনেকে কাছাকাছি দেখে তোমার মাওলানা ভাসানীতে আসলে অ্যাপ্লাই করতে চাও, এবং মাওলানা ভাসানী কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। তো আমরা একটুখানি দেখবো যে মাওলানা ভাসানীর ক্ষেত্রে কোনগুলো তুমি পাবাই না, ঠিক আছে, কোনগুলো তুমি পাবাই না। তো সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করি। আচ্ছা, মাওলানা ভাসানীর মধ্যে থেকে সিএসসি তুমি পাবা না। এই যে দেখো আইসিটির কথা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলছি যে মাওলানা ভাসানী আইসিটি কিন্তু দিয়ে রাখবা, এটা তোমার পাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ লিস্টের মধ্যে হতে পারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, দেখো মাওলানা ভাসানীর কিন্তু টেক্সটাইল, এখানে কিন্তু টেক্সটাইল কিন্তু দিবা, যেখানে একটা টেক্সটাইল দিছিল না, এটা পরে তুমি মাওলানা ভাসানী টেক্সটাইল দিয়ে দিতে পারো। এখানে কিন্তু অনেকগুলো আলোচনা করে ফেলছি, হ্যাঁ তারপর হচ্ছে তুমি মাওলানা ভাসানী টেক্সটাইল দিতে পারো। এরপর এরপর হচ্ছে তোমার লাইফ সায়েন্সের মধ্যে থেকে তোমার এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, ফুড টেকনোলজি দিয়ে রাখতে পারো। তারপর হচ্ছে এটা এটা একবার লাস্টের দিকে, হ্যাঁ এটা এটা এখন দরকার নাই। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, এটাও দিয়ে রাখতে পারো, এটাও দিবা ধরো আর পরের দিকে দিবা আর কি, হ্যাঁ। তো এই ছিল আমাদের এইটা। তারপরে হচ্ছে তোমার সায়েন্স অনুষদের মধ্যে থেকে সিরিয়াল তোমাদের মনে আছে, সব ভার্সিটির জন্য সেম, সব ভার্সিটির জন্য সেম, তোমরা ভার্সিটিকে প্রায়োরিটি দিবা। তারপরে হচ্ছে তারপরে কি মানে পিওর সাবজেক্ট গুলোর ক্ষেত্রে, পিওর সাবজেক্ট গুলো প্রায় সব সাবজেক্টই সেম, তো ভার্সিটিকে প্রায়োরিটি দিবা। পিওর সাবজেক্টের ক্ষেত্রে ভার্সিটিকে প্রায়োরিটি দিবা। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং হচ্ছে তোমার ওই যে বা কেমিস্ট্রি বা বায়োলজি, ফার্মাসি ওগুলোর ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টকে আগে প্রায়োরিটি দিবা। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো, হ্যাঁ। কারণ হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ ভাই বিশ্বাস করো সব ভার্সিটিতে সেম টাইপের পড়া, আহামরি মানে খুব একটা চেঞ্জ নাই যে যে হচ্ছে তোমার বরিশাল ইউনিভার্সিটি কেমিস্ট্রি ইজ গ্রেটার দেন, হ্যাঁ গ্রেটার দেন ধরো হচ্ছে তোমার মাওলানা ভাসানীর কেমিস্ট্রি, এরকম না, কাছাকাছি, সবই কাছাকাছি। সো পিউ সাবজেক্ট নিয়ে জন্য আমি বেশি একটা আলোচনা করতেছি না, তুমি ভার্সিটিকে একটা প্রায়োরিটি দিয়া কি করবা, পিউ সাবজেক্ট গুলো লিস্ট করবা, ঠিক আছে। তো এই আর কি, যেমন হচ্ছে আমি তোমাদেরকে বললাম ধরো এইগুলো থেকে দিয়ে দিলে, এগুলো থেকে 2-3টা দিলা, তারপর তুমি এখান থেকে যে সিরিয়ালটা কেমিস্ট্রি, হ্যাঁ দেখছো আমি যে সিরিয়াল বলছি মোটামুটি সেই সিরিয়ালই সব জায়গায় লেখা এটা দ্বারা অনেকে অনেকে হয়তো টের পায় না, যা মনে রাখা খুব ইজি হবে। কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং পরিসংখ্যান এই সিরিয়ালে দিয়ে নিবা, দেওয়ার পরে তুমি অন্য ভার্সিটির দিকে চলে যাবা। সো এ নিয়ে আমি মনে 8টা ভার্সিটি নিয়ে আলোচনা করে ফেলছি। সো নেক্সট চলে যাব হচ্ছে গিয়ে আমরা যশোর গেল, নেক্সট হচ্ছে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে এটা কি গাইডলাইন, এটা হচ্ছে গিয়ে সার্কুলার। আমরা এখন পাবনার হচ্ছে যদি সার্কুলারটা একটু ভালো মতো দেখার চেষ্টা করি, এটা একটা পেজ ছিল, তাহলে এখন এটা অন্য পেজ হবে, যেমন এলিজিবল। আমরা এখন এলিজিবল লিস্টটা দেখবো। এখানে তুমি কি কি পাবা কি কি পাবা না, যেমন সিএসসি তুমি পাবা না, ট্রিপলি হচ্ছে এই যে খেয়াল করে দেখো পাবনা ট্রিপলি কিন্তু তোমাকে পিইউএসটি ট্রিপলি, হ্যাঁ তো তো হচ্ছে বলা যায় না তুমি পাইতেও পারো, এর জন্য রেখে দিয়েছি। এটা কতবার মেবি ওই যে 12-13-14,000 পর্যন্ত যায়, হ্যাঁ তো সম্ভাবনা আছে, পাবা না ব্যাপারটা আমি একটু ভুলে বলে ফেলছি, সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এটার দিকে যদি আমরা তাকাই, এখান থেকে তোমরা কি কি আছে, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বা এটা আমরা আইসিটির কাছাকাছি বলতে পারি, আইসিই। তো একটা কাজ করতে পারো, এখানে তুমি একটা আইসিই দিয়ে রাখতে পারো, এই যে এই জায়গাটা আইসিই দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এই যে দিছি পিইউএসটি আইসিটি, হ্যাঁ আমি ভাবছিলাম হচ্ছে দেই নেই, এখন দেখলাম যে হ্যাঁ এটা দিছি। আমি লিস্টটা যখন বানাইছি সুন্দর করে আমি গুছিয়ে দিছিলাম, পিইউএসটি আইসিটি, অ্যাকচুয়ালি নাম কিন্তু আইসিটি না, অ্যাকচুয়ালি নাম হচ্ছে আইসিই, ঠিক আছে। এটা দিয়ে দিছি, সিভিলও দিছি, ঠিক আছে। ইউআরপি, ওই যে ইউআরপি যখন বলছিলাম যে এটার পরে ইউআরপিটা দিতে, হ্যাঁ তো তোমরা আইসিটি পরে ইউআরপি দিয়ে দিবা। সো সিরিয়ালটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল, আইসিটি, তারপরে কি ইউআরপি, ঠিক আছে। এইটা হচ্ছে কি তোমার সাবজেক্টের একটা মানে বর্তমান বাংলাদেশের জব ফিল্ড অনুযায়ী এই সিরিয়ালটা দিলে বেটার হবে আর কি, ঠিক আছে। তাহলে ইউআরপি নিয়ে আমি যখন আলোচনা করছিলাম যে ভার্সিটি বলছি, ওটার পরেই তুমি একটা কাজ করতে পারো, এটা দিয়ে দিতে পারো, পিইউএসসি দিয়ে দিতে পারো। আর তেমন কিছু একটা নাই, আর তেমন সব কিছু তোমার পিওর সাবজেক্ট সিরিয়াল তো বলে দিছি। তারপরে কোথায় চলে যাবা, তারপরে চলে যাবা হচ্ছে ধরো
আমাদের পিএসসি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা চলে যাব। তো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের ভালো ভালো যে ভার্সিটি গুলো আছে সবগুলো কিন্তু আলোচনা প্রায় শেষের দিকে, প্রায় 9টার মতো ভার্সিটি আলোচনা করছি, এবং শেষের দিকে যে ভার্সিটি গুলো থাকবে সেগুলো তোমার মন মতো তুমি একটা আইডিয়া পাইলা যে ভাইয়া কোন সাবজেক্ট গুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কোনগুলোকে একটু কম প্রায়োরিটি দিচ্ছে, সেগুলো তোমরা তোমাদের মন মতো করে দিয়ে দিবা। তারপর আমি একটা সিরিয়াল করে দিব যে কোন ভার্সিটিকে আগে দিলে ভালো হয়, হ্যাঁ কোনটাকে পরে দিলে ভালো। এটা লোডিং হচ্ছে, সময় লাগতেছে। পটুয়াখালী যে সেম কাহিনী আগের গুলোর মতোই একটু অ্যানালাইসিস করে দিয়ে দিবা, যেটা বললাম। এবার আসি, আমাদের মোটামুটি সব নিয়ে মনে আলোচনা করা শেষ। হ্যাঁ, এবার দেখো কুমিল্লা নিয়ে আমরা আলোচনা করিনি। কুমিল্লা কিন্তু বেশ কাছে হওয়ার কারণে অনেকেই কুমিল্লা নিয়ে হচ্ছে ইয়া থাকে যে ভাই আমি কুমিল্লা ভর্তি হব। হ্যাঁ, এখানে সংক্রান্ত বিজ্ঞপ্তি, যোগ্যতা, এটা না, আসন বন্টন আমরা দেখবো। আসন বন্টন কুমিল্লা ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে দেখো, এখানে কিন্তু সবই কিন্তু দেখতে পাচ্ছ তো পিওর সাবজেক্ট, শুধুমাত্র সিএসসি এবং আইসিটি আছে। কুমিল্লা ইউনিভার্সিটি সিএসসি এবং আইসিটি আছে, ঠিক আছে, এটা বাদে কিন্তু আর তেমন কিছু নাই। সো আইসিটি এর ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এই যে এখানে এটা অ্যাকচুয়াল সাবজেক্টের নামটা কি দেখো, অ্যাকচুয়াল নাম হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে আইসিটি, ঠিক আছে। সো তুমি এখানে কুমিল্লা ইউনিভার্সিটি দিয়ে দিতে পারো। এখানে এখানে তুমি চাইলে কি করতে পারো, পিইউএসটির পরে কুমিল্লা ইউনিভার্সিটি দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখন তুমি যদি ঢাকা থেকে থাকো তাহলে তোমার মনে হবে আরে তুমি ঢাকার কাছাকাছি আছে, কুমিল্লাতে আছে। ওকে, তো এই হলো গিয়ে ঘটনা। তো তোমরা নেক্সট, তারপর কুমিল্লা তার কিছুই নেই, সাবজেক্টই তো খুবই কম। তারপরে আর কোথায় চলে যাবা, তারপরে হচ্ছে আমি আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্কুলার করব না। কেন করব না? কারণ হচ্ছে এগুলো সব কাছাকাছি টাইপের, ঠিক আছে। যদিও জাতীয় কবি কাজী নজরুলটা ভালো, হ্যাঁ, আর বাকি যেগুলো আছে তোমার ধরো ওগুলার মধ্যে থেকে মোটামুটি সবই কাছাকাছি টাইপের। তবে বঙ্গবন্ধুটাকে একটু গুরুত্ব দিও আর কি, বঙ্গবন্ধু অনেক ফ্যাসিলিটিস পাবা। কারণ ফ্যাসিলিটিস বলতে হচ্ছে তুমি তুমি হচ্ছে ভর্তি হইলেই কিন্তু আসলে সিট পেয়ে যাবা, তুমি ইউনিভার্সিটিতে পাবা না। তারপর ল্যাব ফ্যাসিলিটিস আছে, টিচাররা আছে, তুমি এখান থেকে কিন্তু আসলে ফ্যাকাল্টি হয়ে যেতে পারবা, তুমি নিজে টিচার হয়ে যেতে পারবা। যেগুলো পুরান ভার্সিটি সেগুলো কিন্তু আসলে নিজে টিচার হওয়া খুব টাফ। আর যেগুলো নতুন ভার্সিটি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে পড়লে তুমি অবশ্যই তুমি কিছু ফ্যাসিলিটিস পাবা। তো এই হচ্ছে কি আমাদের ঘটনা। এখানে প্রসপেক্টাস যদি আমরা একটুখানি দেখি, তো আমি তোমাদেরকে বলবো ওটার পরেই তোমরা হচ্ছে কুমিল্লার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুরুত্ব দিও। এরপর ওইখানে যে সাবজেক্ট গুলো আছে তোমার পছন্দ মতো একটা, আমি যে সিরিয়ালটা করে দিলাম সেই সিরিয়াল অনুযায়ী তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিয়ে নিবা। তো আমি তাহলে এখন ভার্সিটি সিলেক্ট করে দিই, তোমরা ভার্সিটি অনুযায়ী করবা, ঠিক আছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবা। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেওয়ার পরে এইখানে এইখানে হচ্ছে নেক্সট দেখো কুমিল্লা, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তারপর জাতীয় কবি কাজী নজরুল, ঠিক আছে। তারপরে এটা নতুন হয়েছে, আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পিরোজপুরে একটা আছে, ঠিক আছে, এগুলো নতুন হয়েছে। তো তোমরা পিরোজপুরে যারা আশেপাশে আছো, আমি কি বললাম লাস্টের দিকে যেগুলো আছে তোমরা লোকেশনকে গুরুত্ব দিবা, তোমরা লোকেশন গুরুত্ব, তোমার বাসার কাছে পড়তেছে এরকম গুরুত্ব দিবা। তো এরপরে তুমি কি করবা, শেখ মুজিবুর রহমান ওই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পিরোজপুরে, যেটা একই নামে দুইটা ভার্সিটি, তো পিরোজপুরে এটা দিবা। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে জাতীয় কবি বলছি, হ্যাঁ, বেগম রোকেয়া দিবা। তারপরে হচ্ছে তোমার ইউনিভার্সিটি অফ বরিশাল, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি একবার সবার নতুন হয়েছে। আর তারপরে হচ্ছে তোমার আহ চাঁদপুর দিবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, তারপর সুনামগঞ্জ, এভাবে দিবা। মানে লাস্টের গুলো আসলে খুব একটা ম্যাটার করে না, তুমি একটু এদিক ওদিক হলেও কিছু হবে না। হ্যাঁ, লাস্টের গুলো তুমি তো মন মতো দিয়ে দিতে পারো, এবং বঙ্গমাতা শেখ মুজিবুন্নেসা এবং সবার লাস্টে রাঙামাটি দিও, ঠিক আছে। রাঙামাটি ওদিক দিয়ে আসলে কেউ যাবে না, খুব কম মানুষ যেতে যাবে। কিন্তু যারা আবার রাঙামাটির আশেপাশে থাকো অবশ্যই তোমরা রাঙামাটি আগে দিবা। তো রাঙামাটি অবশ্যই তোমরা জাতীয় কবি, কুমিল্লা, এগুলো সবগুলোর চাইতে আগে দিয়ে দিবা। দ্যাটস ইট। তো এই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা। এখন আলোচনা শুরু করবো যারা হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড যাইতে চাও। এখন একটা কথা কি ভাইয়া, পিউর নিয়ে যেগুলো আলোচনা করলাম, পিউর সাবজেক্ট, ওগুলো কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে। যারা বায়োলজি কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে যেতে চাও তোমাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য, ঠিক আছে। এবার আসো, আমরা যে এতগুলো সাবজেক্ট চয়েস আমরা দেখে রাখছিলাম, তো এখানে সিরিয়ালে আমরা আবার ওপেন করতে থাকি। এখানে দেখো এগুলো কিন্তু সব কেমিক্যাল, এই যে খেয়াল করে দেখো এখানে যে যতগুলো জব আছে এগুলো কিন্তু তোমাদের কোনো জবই নেই। মানে আমি এখন আলোচনা করতেছি বায়োলজি কেমিস্ট্রির মধ্যে যে কেমিস্ট্রি, যে কেমিক্যাল এটা আছে, পেট্রোলিয়াম আছে, দেখো আর কিছু নেই, ঠিক আছে। সো এবার আসি, তোমাদের কি জবটা কি কম নাকি? না, বহু জব আছে, কেমিস্ট্রি বায়োলজি রিলেটেড অনেক জব আছে। আমি কটা দেখবো ভাই, এটা একটা মনে পড়ছে বা একটা দিতে মন চাইছিল, দিয়ে দিছে, আর কিছুই না। এবার চলো আমরা জগন্নাথে চলে যাই। তো জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা দিয়ে রাখতে পারো, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি
যে তোমার বোটানি জুলজি পড়তে অনেক ভালো লাগে, তুমি ঢাকা থাকতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তুমি কি করবা, জুলজিটা 1 নম্বরে দিয়ে রাখবা। আমি জানি তোমার এটা পাওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরে তোমরা কি করবা, 1 নম্বরে জুলজি দিয়ে রাখবা। 1 নম্বরে কি জুলজি দিয়ে রাখবা। কিসের জুলজি? জিএনইউ জুলজি। যারা ঢাকায় থাকতে চাও, এখানে কাহিনী আছে, যারা ঢাকায় থাকতে চাও তারা কি করবা, জুলজি জিএনইউ কে 1 নম্বরে দিয়ে রাখবা। তারপর 2 নম্বরে কি দিবা, বোটানি। ঠিক আছে, যারা ঢাকায় থাকতে চাও। এরপরে ঘটনা হইতেছে কি, যে ঘটনা তো অনেক আছে, এখান থেকে তোমরা কিন্তু আর যেগুলো আছে এগুলো তোমরা পাবা না, আর যেগুলো আছে এগুলো একবার পরের সাবজেক্ট অনেক শেষে যায়, ভূগোল এগুলো দিও না, এগুলো হচ্ছে তার ভালো ভালো সাবজেক্ট আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা নেক্সটে চলে যাচ্ছি হলো গিয়ে তোমার, আসলে হয়েছে কি বায়োলজি কেমিস্ট্রি সাবজেক্ট কম, এটা হলো একটা কথা, একটু কম। ঠিক আছে, এর জন্য হইতেছে কি যে তোমার আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে যত বেশি আলোচনা করছি, বায়োলজি কেমিস্ট্রি নিয়ে এত বেশি আলোচনা হবে না, একটু কম আলোচনার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের গেল জগন্নাথ নিয়ে গেল, এবার আসি সাস্ট। সাস্টে তো তুমি কিচ্ছু পাবা না, সাস্টে কিচ্ছু পাবা না, এই যে পজিশন 15,000 থেকে 25,000, সাস্টে তুমি কিচ্ছু পাবা না। ওই যে একটা খালি আছে ওই এনভায়রনমেন্টের একটা যেটা ছিল, তো তুমি চাইলে ওটা অ্যাপ্লাই করতে পারো যদি তোমার বাসা সিলেটে হয়ে থাকে, এটা ছাড়া অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো তাহলে আমরা সাস্ট এবং জগন্নাথ দুইটাকে মুছে ফেলতে পারি। ঠিক আছে, তো জিএনইউ আমরা হচ্ছে মুছে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে সাস্ট মুছে দিলাম। নেক্সট আমরা চলে যাব হচ্ছে জেইউএসটি তে। তো দেখো জেইউএসটির ক্ষেত্রে আমাদের যেটা ছিল, এখানে এখন দেখবো কেমিস্ট্রি এবং বায়োলজি রিলেটেড সাবজেক্ট কয়টা আছে। হ্যাঁ, এই যে ফলিত বিজ্ঞান এবং এফএএসটি, এখান থেকে আমরা দেখবো। তো এগুলো নিয়ে তো আলোচনা আমার শেষ হয়ে গেছে। এফএএসটির মধ্যে তোমার খুব তাড়াতাড়ি ভাবে সাবজেক্ট কিন্তু শেষ হয়ে যায়, এই নিউট্রিশন, অ্যাগ্রো প্রোডাক্ট এগুলো শেষ হয়ে যায়। তো তোমরা কোনটা আগে দিবা? ভাই পাওয়ার সম্ভাবনা অল্প হইলেও সেটা আগে দিবা। ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা অল্প হলেও সেটা আগে দিবে। এখন তোমাদের যাদের বাড়ি যশোরের কাছাকাছি, তোমরা একটা কাজ করতে পারো, যশোরের এই সাবজেক্ট গুলো আগে দিয়ে রাখতে পারো। যেমন তুমি যদি জব ফিল্ডের কথা বলো, তাহলে আমি বলবো এনভায়রনমেন্টাল সায়েন্সটা আগে দিবা। ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্সটা এটা কিন্তু বেশ ভালো আছে। তো ভালো হয় তোমাদের যদি সাবজেক্ট সাবজেক্ট র্যাঙ্কিং সহ দেখাতে পারি, তাহলে সেটা খুব ভালো হয়। তো তোমাদের জন্য কিন্তু আসলে আমি ওপেন করে ফেলছি যে অ্যাকচুয়ালি সাবজেক্ট কোন সাবজেক্টে কত বন্ধু গেছে, সেটা জানলে খুব ভালো হয়। তো প্রথমে টপ যে ভার্সিটি গুলো সেগুলো নিয়ে আলোচনা করে ফেলছি, যে সাস্ট জগন্নাথ, হ্যাঁ, থেকে আসলে তোমার কিন্তু হচ্ছে না, খুলনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে মানে 5-6ই না বলা যায় বায়োলজি কেমিস্ট্রি রিলেটেড। ওই কেমিস্ট্রি আছে, সেটা তো আছেই, বাট আমরা একটু অন্য ভার্সিটি গুলো দেখি, যেমন জেইউএসটির দিকে একটু ভালো মতো ফোকাস করি। তো যেহেতু তোমার সিএসসি মানে ইঞ্জিনিয়ারিং গুলো বাদ, আমি একটু কেটে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং গুলা, যেমন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু 18,000 পর্যন্ত গেছিল। সেটা আমি কিন্তু তুমি দেখবে রিকোয়ারমেন্টের মধ্যে দেখা যাবে যে ম্যাথ বা ফিজিক্স থাকতে পারে, ম্যাথের মান থাকতে পারে, থাকলে কিন্তু আবার ঝামেলা পড়ে যাবে, না থাকলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এটা পাওয়ার জন্য সম্ভাবনা একটা আছে, যদি এই রিকোয়ারমেন্ট আগে দেখে নিও। তারপর হচ্ছে আইপি কিন্তু 26,000 পর্যন্ত যায়। এখন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে যতই পর্যন্ত যাক সেটা তো ম্যাটার করে না। ঠিক আছে, তো এটাও তোমার পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম এবং মাইনিং, এটাও ইঞ্জিনিয়ারিং, তোমার যদি ভালো না লাগে তুমি এটা কেটে দিবা, আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড। এবার আসি বায়োমেডিকেল, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, দেখো এটা তো তোমার রিলেটেড যায়। ঠিক আছে, ফার্মাসি তো বাদ, তারপর হচ্ছে জেনেটিক বাদ, তারপর হচ্ছে ফিশারিজ 11,000 পর্যন্ত যায়। এখন তুমি কি করবা, দিয়ে রাখবা, তুমি ফিশারিজটাকে দিয়ে রাখবা, এটাকে 1 নাম্বার, এটা একবার উপরের দিকে দিয়ে রাখবা, জেইউএসটি ফিশারিজ। তুমি কি কাজ করবা বলো দেখি? আমি তো তোমাদের জন্য সিরিয়াল লেখা দেয় না, তোমরা অনেক ভাবা ভাইয়া ইঞ্জিনিয়ারিং লেখা, ইঞ্জিনিয়ারিং যে সিরিয়াল লেখা দেয়, আমাদের সিরিয়াল লেখা দেয় না। এই যে সিরিয়াল লিখে দিচ্ছি, যদি তোমার ঢাকায় থাকা ইচ্ছা থাকে তাহলে এই দুটাকে আগে দিবা, যদি না ইচ্ছা থাকে তোমরা কি করতে পারো, জেইউএসটি ফিশারিজ, ফিশারিজকে অবশ্যই সবার প্রথমে দিয়ে দিবা। ঠিক আছে, এটা থাকবে তোমার কি 1 নম্বরে, যদি তুমি এই এই দুইটা যদি না দাও। নেক্সট কি কাজ করবা, নেক্সট হচ্ছে গিয়ে তুমি পরেরটা দিকে তাকাবা। পরের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, তোমার হচ্ছে মাইক্রোবায়োলজি 9,000 জীবনও আসবে না তোমার পর্যন্ত। এনভায়রনমেন্টাল সায়েন্স তুমি শিওর পাবা। ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এটা আমরা দিব, পরে দিব, বাট এই যে নিউট্রিশন ভালো সাবজেক্ট, এটা বাংলাদেশে কিন্তু জব ফিল্ড ভালো। হ্যাঁ, তো নিউট্রিশনে তুমি দিবা, তারপর হচ্ছে এগ্রো প্রোডাক্ট দিবা, তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটু পরে দিবা। ঠিক আছে, আর নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স, তারপর সবার লাস্টে কি আছে যে তোমার ফিজিওথেরাপি। দেখো তোমাদের জন্য কিন্তু খুব ভালো ভালো সাবজেক্ট কিন্তু জাস্ট রেখে দিচ্ছে, আর কোনো ভার্সিটি রাখে নাই। সো সো জাস্টকে সর্বোচ্চ গুরুত্ব দাও। তোমাদের ক্ষেত্রে আমি সাবজেক্ট চয়েস করে দিচ্ছি, ঠিক আছে, তারা খাইও না। তো কি বললাম, নিউট্রিশন দিবা, অ্যাগ্রো দিবা, তারপরে কি দিবা, নিউট্রিশন দিবা, অ্যাগ্রো দিবা। ওকে, তো নিউট্রিশন দিবা, অ্যাগ্রো দিবা, তো আমরা লিখে ফেলি নিউট্রিশন এবং অ্যাগ্রো।
তো 4 নাম্বার কি দেখতেছে, সব জেইউএসটি, কারণ ভালো ভালো সাবজেক্ট গুলো কিন্তু জেইউএসটির মধ্যেই তোমরা পাচ্ছ, এই যে এই বায়োলজি রিলেটেড, হ্যাঁ, নিউট্রিশন। তারপর কি দিবা, অ্যাগ্রো দিবা। 5 নাম্বার গেল। 6 নাম্বারের ক্ষেত্রে দিবা হচ্ছে গিয়ে অ্যাগ্রোর পরে, এখানে ক্লাইমেটটা পরে, ক্লাইমেটটার আগে ইয়াটা দিয়ে করতে পারো নার্সিং এন্ড হেলথ সায়েন্স, তারপর হচ্ছে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিটা আগে দিও, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, তারপর হচ্ছে নার্সিং। এখন নার্সিং তো এমনিতেই ভালো, তোমার নার্সিং আলাদা ইনস্টিটিউট আছে, ঠিক আছে। তো জেইউএসটি থেকে যদি তুমি নার্সিং পড়তে চাও তাহলে এখানেও দিতে পারো নার্সিং। তারপরে কি বলছিলাম, ওই যে তোমার হচ্ছে গিয়ে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটাও কিন্তু ভালো সাবজেক্ট। তোমার যদি অনেকে আছে নার্সিং ভালো লাগে না, হ্যাঁ, তার একটা কাজ করতে পারো, এটা চেঞ্জ করে তোমরা এখানে ক্লাইমেট চেঞ্জটা দিয়ে দিতে পারো, এখানে ক্লাইমেট দিতে পারো। এটা সরকারি জব কিন্তু ভালো আছে, ঠিক আছে, যাদের নার্সিং ইচ্ছা নাই। সো এক একজন এক এক রকম কন্ডিশন হবে, আমি সবগুলো আলোচনা করে দিচ্ছি। তো এই ছিল তোমার জেইউএসটি, কিন্তু ভালো অ্যামাউন্ট অফ সাবজেক্ট আছে তোমার জন্য অপেক্ষা করতেছে এই সাবজেক্ট, এই পজিশন থেকেও। তো অ্যাকচুয়ালি তোমরা একটু হতবাগা, সত্যি কথা যেটা বলি, কারা সবচেয়ে বেশি হতবাগা জানো? যারা 15,000 থেকে 25,000-এর মধ্যে আছে এবং যারা ম্যাথ দাগায় নাই, ম্যাথ দাগায় নেই, তারা একটু হতবাগা। তোমাদের উচিত, তোমাদের সত্যি কথা বলতে উচিত ছিল আরো ভালো পজিশন গেইন করা। কারণ হচ্ছে এই সাবজেক্টরা কিন্তু তারা মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে তোমার ফার্মেসি, তারপরে হচ্ছে গিয়ে তোমার মানে জেনেটিক, হ্যাঁ, এগুলো কোনো জায়গায় পাবে না, এটা একটা সমস্যা। এবার আসি গিয়ে তোমার নতুন যে ভার্সিটি গুলো আছে না, শেখ মুজিব, ওগুলো যেগুলো সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভরা, এই হলো কথা। তো এখন তুমি হতাশ হয়ে যাবে না, এই যে লিখে দিচ্ছি তো আছে, তো যেগুলো আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকো, সমস্যা নেই। হ্যাঁ, তো আমি তোমাদের বলবো এই যে যেমন ফিশারিজ, জেইউএসটি ফিশারিজ, যেমন এগুলোর চাইতে তোমার ভালো হবে কি কৃষির ফিশারিজ গুলা, ঠিক আছে। তো কৃষির জন্য ভালো মতো পড়ো, আমার সাজেশন থাকবে যে তোমরা যারা এই পজিশনে আসো, হ্যাঁ, যারা ম্যাথ দাগাও নাই, তোমরা কৃষির জন্য একটু ভালো মতো পড়ো। সত্য কথা, বড় ভাই হিসেবে বলতেছি, এই পজিশন গুলার আসলে যারা আসো, যারা যারা প্রথম দিকে 15-16 হাজার দিকে, তারা অনেক ভালো ভালো সাবজেক্ট পাবা। বাট সত্যি কথা বলতে এই যে 22-23-24 হাজার, ভাই তোমাদের আসলে আমি বলবো এই জিএসটি দিকে মানে জাস্ট সাবজেক্ট দিয়ে রেখা দাও, তোমরা কৃষির জন্য আগাও, কারণ এটা কোনো ভালো তুমি কিছুই পাচ্ছ না, ঠিক আছে, সাবজেক্টই নাই তোমার, খুবই কম সাবজেক্ট। তো এই লোক একটা বিপদজনক অবস্থায় আসো। 15 থেকে 16, 17, 17 হাজার, 18 হাজার তোমরা কিন্তু এগুলো পাওয়া যাবা, তোমরা এগুলোর মধ্যে অনেক কিছু পাওয়া যাবা, বাট বাকিরা কিন্তু বিপদে পড়ে গেছো। তো এই বিপদ থেকে উদ্ধারের একটাই ওয়ে, সামনে যে কদিন আছে এগ্রির জন্য ভালো মতো পড়ে ফেলো। হ্যাঁ, অবশ্যই পিওর সাবজেক্ট তোমাকে বাঁচাই দিবে, হ্যাঁ, পিওর সাবজেক্ট তোমাকে অবশ্যই বাঁচাবে, তোমরা কেমিস্ট্রি অনেক পাবা, হ্যাঁ, কিন্তু কথা হইতাছে যে ওই যে বললাম না যে বাকি সাবজেক্ট যাদের ইচ্ছা সেখান থেকে তোমরা অনেকগুলো পাবা না। নেক্সট আমরা ফোকাস করবো হচ্ছে হাজি দানেশ। হ্যাঁ, তো হাজি দানেশের ক্ষেত্রে দেখো ডিবিএম তুমি পাবা না, সো এটা ডিরেক্টলি বাদ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। এগ্রিকালচারটা হচ্ছে 9,000 পর্যন্ত গেছিল, এটা পাওয়ার সম্ভাবনা নাই, দিয়ে রাখতে পারো মনের একটু তুষ্টি। তো আমরা আগাইতে থাকি ট্রিপলি সিভিল ফিশারিজ, এটা দিয়ে রাখবা, ঠিক আছে। এনএসটিওর ফিশারিজটা আরো আগে উপরে দেওয়া উচিত। এনএসটিও ফিশারিজ কোন জায়গায় দিবা বলো দেখি? হ্যাঁ, এনএসটিও ফিশারিজ দিবা হচ্ছে আরো আগে, এনএসটিও ফিশারিজ, এই যে জাস্ট ফিশারিজ দিছো না, এটা ঠিক পরপরই 4 নাম্বারই দিবা কি এনএসটিও ফিশারিজ। আমি নাম্বারিং না লিখলে ভালো হয়, ঠিক আছে, এমনি লিখে দিই, কারণ একটার ভিতরে একটা ঢুকাই দিব, নাম্বারিং মিলবে না। হ্যাঁ, সো আমি নাম্বারিং গুলো মুছে দিই। হ্যাঁ, তোমরা যা সিরিয়ালটা মনে রাখলেই চলবে, তোমরা যা সিরিয়ালটা মনে রাখলেই চলবে। ওকে, সো এনএসটিও ফিশারিজ দিবা। এনএসটিও ফিশারিজ দেওয়ার পরেই হচ্ছে এটা এগ্রো, ফিজিওথেরাপি, নার্সিং, এইভাবে। তো নেক্সটে কি করবা? নেক্সটে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে আর কিছু নাই। এবার অনেকে একটা কোশ্চেন করছিল, ভাই আমি হচ্ছে গ্রুপ চেঞ্জ গুলো কিভাবে দিব? দেখো, গ্রুপ চেঞ্জ গুলা তোমার যেইটার প্রতি আলাদাভাবে একটা টান কাজ করে, বা তোমার টান তো কারোই কাজ করবো না গ্রুপ চেঞ্জে, যেটা ভালো লাগে সহজ বাংলা ভাষায়, যে কিছু কিছু টাইপের সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে খুবই খুবই কিন্তু ইন্টারেস্টিং, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, এটা তোমরা আগে দিয়ে রাখতে পারো, এটা দেখো সায়েন্স থেকে 16,000 পর্যন্ত গেছে। তো ইউনিট চেঞ্জ নিয়ে আমি আলাদাভাবে কোনো ভাবে না বলে, তোমাদের ইউনিট চেঞ্জ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন রাখতে হবে। ইউনিট চেঞ্জ নিয়ে কিন্তু মাথায় রাখবা, তোমাদের মূল ফোকাস থাকবে ইউনিট চেঞ্জে সাবজেক্ট গুলোর দিকে, ঠিক আছে। ইউনিট চেঞ্জের সাবজেক্ট গুলোর মধ্যে আমি একটা র্যাঙ্কিং করে দিই, তোমরা এই র্যাঙ্কিং এ, হ্যাঁ, তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দিবা। র্যাঙ্কিংটা হচ্ছে সবার প্রথমে থাকবে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, ল কিন্তু সব জায়গায় নাই, ল যেখানে আছে সেটা ল আগে 1 নাম্বার দিয়ে দেবো, কিন্তু কথা হলো ল কিন্তু সবার ইচ্ছা থাকে না। হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টিং কিন্তু সবাই পারবা, অ্যাকাউন্টিং মোটামুটি পারবা তোমরা, কারণ হচ্ছে এখানে ম্যাথে অনেক কিছু আছে, তো ইনফরমেশন। সো আমি যদি ইউনিট চেঞ্জের একটা র্যাঙ্কিং করে দিই, 1 নম্বরে তোমরা অ্যাকাউন্টিং এ দিয়ে রাখবা। আর যাদের ল ইচ্ছা আছে, যাদের ল ইচ্ছা আছে তারা ল দিবা, ঠিক আছে, যাদের ল ইচ্ছা আছে তারা ল দিবা। হ্যাঁ, যাদের ল ইচ্ছা আছে তারা অ্যাকাউন্টিং এর আগে ল দিয়ে দিবা। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে ফিনান্স ব্যাংকিং কিন্তু 15,000 পর্যন্ত গেছে, তোমরা পাবা। ফিনান্স ব্যাংকিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ওনারা কিন্তু সুন্দর একটা সিরিয়াল দিয়ে দিছে। হ্যাঁ, সত্যি কথা, সুন্দর একটা সিরিয়াল দিয়ে দিছে, ফিনান্স ব্যাংকিং, ম্যানেজমেন্ট এবং হচ্ছে মার্কেটিং। হ্যাঁ,
সো এই সিরিয়ালটা দিয়ে দিতে পারো। যে 3 নম্বরে হচ্ছে গিয়ে তোমার ফিন্যান্স, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট, এবং 5 নম্বরে হচ্ছে মার্কেটিং। এগুলো কিন্তু সব ভালো ভালো সাবজেক্ট, এবং এগুলোর বাংলাদেশে অনেক জব আছে, সত্য কথা। কিন্তু কথা হইতেছে যে তোমাকে টিকা থাকতে হবে, তোমাকে ভালো একটা সিজি নিতে হবে, বা ভালো সিজি না হোক তোমার অন্যান্য স্কিল ডেভেলপ করতে হবে। 4 বছর অনেক কিছু ম্যাটার করে। তো এবার আসি এগুলো বাদে কি আর নাই? আছে, অবশ্যই আছে। যেমন ইংলিশ, যারা পিওর সাবজেক্টে পড়তে চাও তাদের জন্য ইংলিশ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া হিসেবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা এরপরে যে কাজটা করতে পারো, তোমরা যদি এগুলো কোনোটা ইচ্ছা না থাকে, তোমরা ইংলিশ পরে দিতে পারো অথবা ইংলিশ আগে দিতে পারো, যার যেটা ভালো লাগে। অনেক ইংলিশে দক্ষ, সে সে এত জব, সে এত যে জবে যাবে না, সে কি করবে, সে হচ্ছে টিচার হবে, সে কিন্তু চাইলে ইংলিশ দিয়ে দিতে পারে। সো ইংলিশ তোমার যেখানে মন চায় তুমি সেখানে দিয়ে দিবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি এখন ঠিক করে দিব যে ইংলিশ তুমি আগে দিও না পরে দিবা, তোমার ইচ্ছা। সবকিছু দ্বারা আমি ভিডিওতে বলে দিব না। এবার হচ্ছে গিয়ে তোমার, আমরা যদি একটু আলোচনা করি নেক্সটে কি করব। এটা তোমরা কিন্তু সিরিয়াল দিবা, এটা সিরিয়াল দিবা তোমাদের যে সিরিয়াল অলরেডি আমি আলোচনা করে আসছি। হ্যাঁ, এই সিরিয়ালে তোমরা হচ্ছে কোন কোন ভার্সিটি গুলো দিবা দেখো। সিরিয়াল যদি আমি ভার্সিটির কথা বলি, তুমি আগে দেখবা, আমার তো ভাই সব ভার্সিটি মুখস্থ নাই কোনটা কোনটা কি হবে। তোমরা হচ্ছে আগে দেখবা পিওর সাবজেক্ট গুলা। তো পিওর সাবজেক্ট গুলো ভার্সিটি আমি আলাদাভাবে যদি তোমাদেরকে বলি, যেমন হচ্ছে এখান থেকে জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ তো সবার উপরে। তো তুমি 1 নাম্বার রাখবা জগন্নাথ, আমি যে সিরিয়াল বললাম ওই সিরিয়ালে সবার জগন্নাথ আগে খুঁজবা কি কি আছে, তো জগন্নাথের সবগুলা দিয়ে দিবা। 2 নম্বরে তুমি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি গুলা দেখবা। 3 নাম্বার তুমি খুলনাটা দেখবা। হ্যাঁ, 4 নম্বরে হচ্ছে জাতীয় কবি নজরুল, এটা দেখবা। হুম, 5 নম্বরে হচ্ছে যদি তোমার ঢাকার কাছাকাছি তুমি কুমিল্লা থাকো তাহলে কুমিল্লা দিবা। ঠিক আছে, ওনারা যে সিরিয়াল দিচ্ছে সুন্দর একটা সিরিয়াল দিচ্ছে, 1 2 3 4 5, এই সিরিয়ালে তোমরা দেখতে পারো। তারপর রবীন্দ্র ইউনিভার্সিটি, আচ্ছা রবীন্দ্র ইউনিভার্সিটি নিয়ে আমি মনে হয় এগুলো বলতে ভুলে গেছি, ইঞ্জিনিয়ারিং বা ওগুলা তোমরা একটু দেখে নিবা, ওই সিরিয়াল অনুযায়ী কোন একটার মধ্যে যদি ঢুকানো যায় তোমরা রবীন্দ্রটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, আর সেখানে শেখ হাসিনা ইউনিভার্সিটি নিয়েও আমি ইঞ্জিনিয়ারিং বলতে ভুলে গেছি। তো এই দুইটা তোমরা অ্যাড করে দিতে পারো, এগুলো আসলে একই রকম কাছাকাছি। তো তোমরা যে কাজটা করবা, ইউনিট চেঞ্জের যেগুলা আমি যে সিরিয়াল দিচ্ছি সেই সিরিয়ালের মধ্যে বসাবা। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তারপরে 4 নাম্বার 5 নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে তোমার 6 নাম্বার, তারপর 7 নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে তোমার আহ রংপুর 8 নাম্বার। এই আর তো নাই, এগুলো সব তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এই ছিল আমার ইউনিট চেঞ্জের কথাবার্তা। আর ইউনিট চেঞ্জের কথাবার্তা বাহিরে তোমার যেগুলো আছে, জেইএসটি নিয়ে আমার আলোচনা শেষ। তারপরে হচ্ছে গিয়ে তোমার আছে হাদি দানেশ নিয়ে আমার আলোচনা প্রায় শেষের দিকে। ওই যে বলছি কেমিস্ট্রি কোন জায়গায় দিবা, হ্যাঁ এই স্ট্যাটিস্টিক্স কোন জায়গায় দিবা, এখানে খেয়াল করে দেখতে পাইতেছো তোমাদের সাবজেক্ট মানে ওই যে ফার্মেসি টার্মেসি এগুলো কিচ্ছু আসবে না। তো আসতে পারে কোনটা, এগ্রিকালচার। যেমন হচ্ছে নেক্সট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে এগ্রিকালচারকে ফোকাস দিও। হ্যাঁ, তারপরে এএসবিএম, তারপর হচ্ছে ফিশারিজ। হ্যাঁ, তো ফিশারিজ, তারপর হচ্ছে বিএমবি, এখানে কিন্তু আমাদের ভালো অ্যামাউন্ট অফ সাবজেক্ট আছে। তারপর বোটানি আছে। হ্যাঁ, তো উনারা যে সিরিয়ালটা দিচ্ছে খেয়াল করে দেখো, এই সিরিয়ালটা ফলো করলে হবে। এখানে খুব সুন্দর একটা সিরিয়াল দেওয়া, দেখো 13 13 13 17, এই সিরিয়ালটা ফলো করবা। বিজি, এগ্রিকালচার, এএসবিএম, ফিশারিজ, বিএমবি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বোটানি পরে দিবা, আগে কেমিস্ট্রি দিতে বলছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বোটানি। এরপর নোয়াখালীর ক্ষেত্রে যেই সিরিয়ালটা ফলো করতে পারো, এগুলো তুমি পাবা না, এগুলো কিছুই পাবা না। এই যে এখান থেকে তোমার পাওয়া বিজিই, এগ্রিকালচার, এফআইএমএস, এগুলো দিবা। ঠিক আছে, আগে বিজিই, তারপর এগ্রিকালচার, তারপর এফআইএমএস। আর এখান থেকে দিবা হচ্ছে তোমার সয়েল ওয়াটারটা আগে দিবা। তারপরে হচ্ছে তোমার তারপরে জুওলজি দিতে পারো। এফটিএনএস টা জুওলজির আগে দিও। আর ইএসডিএম দিও। ঠিক আছে, আর ওশেনোগ্রাফি তারপরে দিও। ওকে, আমি যদি বেশি স্পিডে বলে ফেলি, ভিডিও একটু পজ করে করে দেখা তারপরে বললো। আর সবার শেষ হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। সব ভার্সিটির কথা বললাম, বরিশাল ইউনিভার্সিটি যদি কথা বলি, এই যে তোমার বায়োসায়েন্সের মধ্যে আগে দিবা হচ্ছে অবশ্যই সয়েলটা পাবা না, তাও দিয়ে রাখবা। বোটানি তুমি হচ্ছে পাবা না, তাও হচ্ছে দিয়ে রাখতে পারো। হ্যাঁ, তোমার হচ্ছে এত তাড়াতাড়ি, সরি আমি কি বলতেছি, আমি এটা দেখতেছি কেন, হবে তো এগুলা। আমিও তো বলি কি বোটানি পাবে না কেন, বোটানি তো অবশ্যই পাবে। এখানে দেখো সবই তুমি পাবা, শুধু বায়োকেমিস্ট্রিটা তোমার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো বায়োকেমিস্ট্রিটা সবার আগে দিবা। 11,000 তো বায়োকেমিস্ট্রি, সব বরিশালে বায়োকেমিস্ট্রি কি করবা, আগে দিয়ে রাখতে পারো। ঠিক আছে, বরিশালে বায়োকেমিস্ট্রিটা আগে দিবা। আর এরপরে এখানে দেখো 23,000, তো বোটানিটা দিবা। তারপরে হচ্ছে তোমার সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স দিবা। আর যদি তোমার টিচার হওয়ার ইচ্ছা না থাকে তাহলে সয়েল এনভায়রনমেন্ট আগে দিবা, বোটানিটা পরে দিবা। তারপর হচ্ছে লাস্টে গিয়ে ডিএমটা দিয়ে দিবা। তো এই ছিল আমার সর্বশেষ কথাবার্তা সোশ্যাল সায়েন্সের মধ্যে থেকে। ও ইকোনমিক্স নিয়ে বলতে ভুলেই গেছে, হ্যাঁ ইকোনমিক্স আমি বললাম না, কি বলে তো অনেক বড় পাপ করে ফেললাম। এই যে দেখো, এই মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং এগুলো নিয়ে কথা বলছি। সোশ্যাল এগুলো মধ্যে বাকি আছে তো ইকোনমিক্স। ভাই ইকোনমিক্স অস্থির সাবজেক্ট, অস্থির। তো তুমি যে সিরিয়ালটা করলাম, অ্যাকাউন্টিং দিবা, তারপর হচ্ছে ফিনান্স, তারপর মার্কেটিং, এই ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং। এখন এখানের মধ্যে ফিনান্সের পরে ইকোনমিক্স তুমি দিতে পারো। মানে হচ্ছে অ্যাকাউন্টিং, আমি যে সিরিয়ালটা আরেকবার অ্যাড করে ফেলি, অ্যাকাউন্টিং, ফিনান্স, ইকোনমিক্স। ঠিক আছে,
ইকোনমিক্স, তারপর হচ্ছে তোমার এখান থেকে পাবলিক অ্যাড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই যে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে সোশিওলজি, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম যাদের ইচ্ছা আছে, এন্ড দেন সোশ্যাল ওয়ার্ক। আর সবার শেষে এগুলো যেগুলো আছে এগুলো সব লাস্টের দিকে দিয়ে দিও, ঠিক আছে। সো এর মাধ্যমে আমার আলোচনা এখানে প্রায় শেষের দিকে। বঙ্গবন্ধু শেখ মুজিব এটা একবার ফলো তুমি যা দিবে তাই পাবা মোটামুটি। তো হচ্ছে গিয়ে তোমার দেখো জিওলজি 28,000, ম্যানেজমেন্ট তুমি যা দিবা মোটামুটি সবই কিন্তু পেয়ে যাবা। তো এরই মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ। তো তোমরা তোমাদের লাইফের কোন দিকে যাবা তোমরাই চুজ করে নাও। তোমাদের প্রতি সবার প্রতি শুভকামনা রইলো এবং এক বুক ভরা ভালোবাসা রইলো। তোমরা যাতে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, যদি নাও পৌঁছাতে পারো আল্লাহ যাতে তোমাদেরকে সামনের রাস্তাটাকে সহজ করে দেয়। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।